তো আপনি কি চান এরকম একটা দোকান কিনতে, যে দোকানটা নাকি কেনার আগে থেকে লোকসানে আছে? তো এগুলা বিষয়ে একটা আইডিয়া নিতাম পারি। দেখুন, যারা নাকি অ্যানালিসিস করেই না, তো না করার থেকে ভালো এগুলা দেখা। লগভগ সব ব্রোকারের প্ল্যাটফর্মে আজকাল রেডিমেড অ্যানালিসিস দেওয়া থাকে বা কিছুগুলা অপশন দেওয়া থাকে, যেগুলা জায়গা নাকি কি আমরা শর্টকাট দেখতাম পারি যে কোম্পানিটা কিরকম, বাকি ভবিষ্যতে কোম্পানিটা কি করব, উন্নতি করব নাকি বিগ্রোথ করব, নিচের দিকে আসবে। নমস্কার ফ্রেন্ডস, আমি জাহাঙ্গীর আজকের ভিডিওতে আলোচনা করব একটা বেসিক অ্যানালিসিস নিয়ে। কারণ অ্যানালিসিসের স্টার্টিং আছে, শেষ নাই। যে কোনো কোম্পানির বিষয়ে অ্যানালিসিস করতে গেলে যে অনেকগুলা ব্রোকারে বা অনেকগুলা অ্যানালিসিস্ট যারা নাকি আছে, তারা একটা কোম্পানিকে 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর ওয়াচ লিস্টে রাখে। তারপর ততটুক টাইম তারা এই স্টকটারে অ্যানালিসিস করে, চেক করে। কিন্তু আমরা তো এত বড় অ্যানালিসিস্ট না, বাকি ব্রোকার হাউস না, যে কি অনেক বড় বড় অ্যামাউন্ট ইনভেস্ট করি। টিম রাখা আমরা এগুলা কাজ করতে পারবো না, ঠিক আছে? আমরা কি কুইক অ্যানালিসিস। তো স্টার্টিং আমরা কি করি, আমরা দেখি যে কোনো শেয়ারের প্রাইস মুভমেন্টটাকে দেখি, যে কাল 50 ছিল, আজ 60 হয়ে গেছে, 2 দিন আগে 30 ছিল। তো এই প্রাইস মুভমেন্টটাকে দেখি যে 30 থেকে উঠে 60 হয়ে গেছে প্রাইসটা। তো এই 30 to 60 জার্নিটা আমার তো মিস হয়ে গেছে। কিন্তু বর্তমান বাই করে নেই, যদি 30 থেকে 60 আসতে পারছে, তাহলে এই 60 থেকে 90, 100 হবে, সেই বলে আমরা ইনভেস্ট করে দিই। কিন্তু আসলে এটা নিয়ম না। নিয়ম হচ্ছে কি, যে কোনো কোম্পানিকে অ্যানালিসিস করে যে কোনো একটা কারণ থাকতো যে এই কোম্পানিটা আমি কেন কিনছি। তো সেই কারণটা হতো কোম্পানির গ্রোথ, বিজনেসের গ্রোথ, উন্নতি, সেলস উন্নতি, প্রফিট উন্নতি, সেইগুলা কারণ থাকতো শেয়ার কেনার আগে। কিন্তু আমরা প্রাইস মুভমেন্টটাকে ফলো করি স্টার্টিং অ্যানালিসিস তো আমরা বুঝি না। তো চলুন গিয়ে দেখি আমরা। লগভগ সব ব্রোকারের প্ল্যাটফর্মে আজকাল রেডিমেড অ্যানালিসিস দেওয়া থাকে বা কিছুগুলা অপশন দেওয়া থাকে, যেগুলা জায়গা নাকি কি আমরা শর্টকাট দেখতাম পারি যে কোম্পানিটা কিরকম, বাকি ভবিষ্যতে কোম্পানিটা কি করব, উন্নতি করব নাকি বিগ্রোথ করব, নিচের দিকে আসবে। তো এগুলা বিষয়ে একটা আইডিয়া নিতাম পারি। দেখুন, যারা নাকি অ্যানালিসিস করেই না, তো না করার থেকে ভালো এগুলা দেখা। আর এটি যে একদম এই ব্রোকারের অ্যাপ্লিকেশনে যে অপশনটি আছে, এটি যে একদম উত্তম নাম্বার 1 ফান্ডামেন্টাল অ্যানালিসিস এরকম না। এটি তো একটা বেসিক স্টার্টিং, মাত্র একটা আইডিয়া নেওয়া যায় এগুলার থেকে। এর থেকে আরো অনেক উন্নত ওয়েবসাইট আছে, সেগুলাতে অনেক ভালো পরিমাণের অ্যানালিসিস করা যায়। কিন্তু যারা নাকি অ্যানালিসিস বুঝেই না, তাদের জন্য বলছি। এক্সাম্পল হিসাবে গ্রো অ্যাপে কি হিসাবে দেখবেন যে কোনো শেয়ার ভালো না খারাপ, কি হিসাবে দেখবেন, চলুন গিয়ে দেখি। হ্যাঁ, আমি আসলাম গ্রো অ্যাপে। তো উপরে সার্চ বারে আমি একটা এক্সাম্পল হিসাবে কোম্পানি সার্চ করি, সিডিএসএল। হ্যাঁ, এই কোম্পানিটা নিচে গেলে আমরা, এটা কোম্পানির চার্ট, নিচে গেলে সবকিছু ডিটেলস দেওয়া আছে কোম্পানির। তো এই জায়গাতে একটা ফান্ডামেন্টালস বলে একটা অপশন আছে। এই জায়গাতে আমরা দেখতাম পারি কোম্পানির মার্কেট ক্যাপ কত, পি রেশিও কত। ইম্পর্টেন্ট এটা দেখবেন, পি রেশিও এই কোম্পানির 67। আর নিচে দেখুন আরেকটা জায়গাতে আছে, এই জায়গা ইন্ডাস্ট্রি পি 74। পি রেশিও মানে কি, 1 টাকা প্রফিটের জন্য কত টাকা আপনি ইনভেস্ট করছেন কোম্পানিতে, সেটাকে পি রেশিও বলে। যদি না জানেন দেখে নেবেন, অলরেডি ভিডিও বানায় রাখছি পি রেশিও মানে কি। তো এই যে এই কোম্পানিটা সিডিএসএল এর পি হচ্ছে 67,
কিন্তু ইন্ডাস্ট্রি পি 74 এর বেশি। মানে কি এই সেক্টরে যতগুলা কোম্পানি আছে তাদের এভারেজ পি 74 এর থেকেও বেশি, কিন্তু সিডিএসএল এর 67। মানে সিডিএসএল কোম্পানিটা বর্তমান সময়ে কিনা ইন্ডাস্ট্রির মোকাবিলায় সস্তা আছে। তো এগুলা রেডিমেড অ্যানালিসিস, নিম্ন স্তরের একটা অ্যানালিসিস, এগুলা দেখতে পারবেন। উপরে দেওয়া আছে আরওই। আরওই মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মানে আপনি যে শেয়ারটা কিনছেন, তো এই শেয়ারের উপরে কত টাকা কামাচ্ছে কোম্পানি প্রফিট, সেটাকে আরওই বলে, মানে রিটার্ন অন ইকুইটি। তারপর আছে ডেট টু ইকুইটি 0, মানে কোম্পানি ঋণ লয়ে রাখছে নাকি। অনেকগুলা কোম্পানি আছে অনেক বড় মাত্রায় ঋণ নিয়ে রাখে, তো ঋণ থাকাটা ভালো না, ঋণ থাকুক, একটা পরিমাণ আছে ঋণের। তো ডেট টু ইকুইটি নরমালি 1 এর নিচে থাকা ভালো। আর অধিকাংশ বিষয়ে যদি ডেট টু ইকুইটির বিষয়ে জানতে চান, চ্যানেলে অলরেডি ভিডিও বানায় রাখছি ডেট টু ইকুইটির বিষয়ে। কিছুগুলা ক্ষেত্রে ডেট টু ইকুইটি বেশি থাকে কিছুগুলা কোম্পানির, কি কারণে থাকে বেশি, আর কোন কোন কোম্পানির ডেট টু ইকুইটি ল থাকে আর কি কারণে থাকে, আর ডেট টু ইকুইটি বেশি থাকলে কি রিস্ক। কারণ অনেকগুলা কোম্পানি দেখছি আমরা, ভোডাফোন, জেট এয়ারবেস, আরো অনেকগুলা কোম্পানি দেখছি যারা নাকি ঋণের কারণে একসময় গিয়ে ধ্বংসর পথে গেছে। তো ডেট টু ইকুইটি চেক করে নেবেন, 1 এর নিচে থাকে যায়, আর কিছুগুলা কোম্পানিতে এর বেশিও থাকে। তো এই বিষয়ে জেনে নেবেন ডেট টু ইকুইটি মানে কি, চ্যানেলে অলরেডি ভিডিও বানায় রাখছি, দেখে নেবেন। তারপর এই নিচে গ্রাফে দেখেন, গ্রাফের উপরে রেভিনিউ দেওয়া আছে। রেভিনিউ মানে সেলস, কোম্পানিটা যে সেলস করতেছে, সেলসটা কোয়ার্টারলি হিসাবে দেওয়া আছে। এই যে লাস্টে দেখেন কোয়ার্টারলি সিলেক্ট করা আছে, তো কোয়ার্টারলি সেলসটা বাড়তেছে এই কোম্পানির। যদি ইয়ারলি সিলেক্ট করি তাহলে দেখেন কি সুন্দর করে বাড়ছে টাইম টু টাইম। 2020 এর থেকে 2021, 22, 23, 24 প্রত্যেক বছরে বাড়ছে সিডিএসএল এর সেলসটা। প্রফিটে ক্লিক করলে দেখতে পারবেন যে প্রফিটটা বাড়ছে না নাই। কোয়ার্টারলি দেখেন বা বছরে দেখেন, ইয়ারলি দেখেন। ইয়ারলি দেখলে লাস্টে ক্লিক করবেন, আর কোয়ার্টারলি হলে এই জায়গাতে ক্লিক করবেন, ঠিক আছে। তো কোয়ার্টারলিও বাড়ছে, ইয়ারলিও বাড়ছে। তো এইগুলো একটা বেসিক একদম নিম্ন স্তরের অ্যানালিসিস করে জানতে পারবেন না এই কোম্পানিটা ভালো আছে, সেলস করতেছে, টাইম টু টাইম বাড়তেছে, প্রফিটও বাড়তেছে। এই জায়গাত আরওই, রিটার্ন অন ইকুইটি, এটা 28% আছে। মিনিমাম 15% থাকতে লাগে যে কোনো কোম্পানির, এর উপরে থাকলে ভালো, জি এর উপরে 30 থাকুক, 40 থাকুক, 50 থাকুক ভালো, ঠিক আছে। আর কোম্পানির পিটা সবসময় ইন্ডাস্ট্রি পি থেকে নিচে থাকলে তাহলে কেনার যোগ্য থাকে ভালো, কারণ ইন্ডাস্ট্রির পি যদি হাই লেভেলে থাকে আর কোম্পানিটার পিটা যদি অল্প নিচে আসে তাহলে সেটা মানে আন্ডার ভ্যালুড কোম্পানি বলে মানা যায়, কিন্তু সব ক্ষেত্রত না। এই বিষয়ে আপনার শিখতে হবে পি মানে কি। তো এগুলা দেখে আমরা একটা মানে বেসিক আইডিয়া নিতাম পারি। আরেকটা কোম্পানি আমি এক্সাম্পল হিসাবে দেখাই, পেটিএম। পেটিএম এর যে উপরে প্রাইস দিতে আছে গ্রাফ, তারপর নিচে গেলে এই জায়গা দেখুন ইন্ডাস্ট্রি পি 182, আর এটার পি মাইনাসে গিয়ে রয়েছে, আর ওই রিটার্ন অন ইকুইটি মাইনাস হয়ে রয়েছে। তো এই কোম্পানি কিছু কামাচ্ছেই না, মানে আপনি ইনভেস্ট করা শেয়ারের উপর কোম্পানি কিছু কামাচ্ছেই না, সেই জন্য তো রিটার্ন অন ইকুইটি -10 হয়ে আছে। তো এটা দেখতে আপনি বুঝা যাবেন না কোম্পানিটা এত একটা সুন্দর না। তো আমরা নিচে যাই, গ্রাফে যাই, গ্রাফে গিয়ে রেভিনিউ তো দেখলে আপ ডাউন হচ্ছে, ঠিক আছে। কোয়ার্টারলি দেখতেছি, প্রফিটে ক্লিক করলে নিচের দিকে সব মাইনাস, ইয়ারলিতে ক্লিক করলে প্রফিট সব মাইনাস হয়ে আছে। তো আপনি কি চান এরকম একটা দোকান কিনতে, যে দোকানটা নাকি কিনার আগে থেকে লোকসানে আছে, সেই দোকানটা কিনতে চান নাকি? যদি চান তাহলে কিনেন। আর যদি চান না ভালো একটা দোকান বা ভালো একটা বিজনেস কিনতে, কোম্পানি কিনতে, যার নাকি প্রফিট আপনি কিনার আগের থেকেই ভালো উপরে যাচ্ছে, সেলসটা উপরে যাচ্ছে, সেরকম কোম্পানি যদি কিনতে চান তাহলে এইগুলা একটা বেসিক নিম্ন স্তরের অ্যানালিসিস
রেডিমেড পাওয়া যায়, যে জায়গাতে আপনি ইনভেস্ট করবেন গ্রো, সেই গ্রোর মধ্যেই, আর অন্য কোনো জায়গায় যেতে লাগতো না। তো দেখে নিলে মানে কি স্টার্টিং আমরা যে কিছু না দেখাই খালি প্রাইস মুভমেন্ট দেখে আমরা ইনভেস্ট করি, তার থেকে ভালো এতটুক জানেন যদি বা করেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। আর ভবিষ্যতে স্টক মার্কেটের বিষয়ে যদি জানতে চান, শিখতে চান, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।